খুশির খবর 17ই আগস্টে এই দু ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। তাহলে ঠিক কোন দু ধরনের মহিলারা এই 17ই আগস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পর এই আগস্ট মাসের টাকা নিয়ে কিন্তু মহিলাদের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। কেননা বহু মহিলারা জুলাই মাসে টাকা পেয়েছে, জুন মাসেও টাকা পেয়েছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আগস্ট মাসে এখনো পর্যন্ত টাকা পায়নি। রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবারও নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে, সমস্ত নথিপত্র যাচাই করে দেখা হচ্ছে, তারপরেই নাকি এই প্রকল্পের টাকা ছাড়া হবে। দেখুন বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, অর্থাৎ 1 জুলাইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একটি বড়সড় আনুষ্ঠানিক প্রোগ্রাম করে। এই আনুষ্ঠানিক প্রোগ্রামের শেষেই কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। এবার দেখুন, আগস্ট মাসেও একটি জরুরি বৈঠক করা হবে 10ই আগস্টে। সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় উপস্থিত থাকবেন এই বৈঠকে। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই 17ই আগস্ট থেকে এই প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে এবং আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে যে কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন, তারা কিন্তু একটা ধারণা দিয়েছে, এবং কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তবে অফিসিয়ালি ভাবে 10ই আগস্ট কিন্তু তিনি একদম বিস্তারিত জানিয়ে দেবেন। তবে আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব কোন দু ধরনের মহিলারা আপনারা 17 তারিখে এই প্রকল্পের টাকা পাবেন। দেখুন, প্রথমত জানিয়ে দিচ্ছি, যারা এই জুলাই মাসে টাকা পেয়েছিলেন, যারা অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু জুলাই মাসে আপনারা টাকা পেয়েছিলেন, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টি অবশ্যই আপনাদেরই জন্য কিন্তু আপডেটটি নিয়ে এসেছি। আপনারা যদি কোনো রকম সরকারি ট্যাক্সের আওতায় না পড়ে থাকেন, বা ধরুন আপনারা কোনো ইনকাম ট্যাক্সের আওতায় না পড়ে থাকেন, আপনারা যদি কোনো রকম সরকারি কাজের সঙ্গে যুক্ত না থাকেন, পাশাপাশি আপনাদের মান্থলি ইনকাম যে রয়েছে 1 লক্ষ টাকার ওপরে যদি না হয়, বাৎসরিক যে ইনকাম সেটা বলেছে 1 লক্ষ টাকার ওপরে যদি আপনারা ইনকাম লিখে থাকেন, অনলাইন ফর্ম বা অফলাইন ফর্মের মধ্যে যে ইনকামটি লেখা হয়েছিল সেই ইনকাম যদি আপনারা 1 লক্ষ টাকার উপরে লিখে থাকেন, তাহলে কিন্তু আর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আরো পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরেকটা বিষয় বলে দিয়েছে, যদি আপনারা জুলাই মাস বা জুন মাসেও টাকা পেয়ে থাকেন, কিন্তু আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারের ক্রাইটেরিয়া বা শর্তগুলো যদি না মানেন, যেগুলো আপনাদেরকে বললাম, যে ইনকামের জায়গায় যদি আপনারা 1 লক্ষ টাকার ওপরে লিখে থাকেন, অনেকেই 1,20,000 টাকা দিয়েছেন, অনেকেই 1,10,000 টাকা দিয়েছেন, এরকম যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের সমস্যা হতেই পারে। পাশাপাশি যদি আপনারা ইনকাম ট্যাক্সের আওতায় থাকেন, পেনশনভোগী হয়ে থাকেন, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো রকম সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা আর আপনারা পাবেন না এই 17 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ থেকে। আর অর্থাৎ কোনো রকমভাবেই আপনারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইভাবে কোনো মাসের টাকাই কিন্তু আপনারা পাবেন না, আপনার নামটি বাতিলের লিস্টে রাখা হবে। এবার বলছি আরেক ধরনের মহিলারা। দেখুন, আপনারা যারা জুন মাসেও টাকা পাননি, জুলাই মাসেও পাননি, এমনকি আগস্ট মাসের এখনও সময় রয়েছে, এখনও পর্যন্ত যারা টাকা পাবেনই না, যেটা 17 তারিখ দেওয়ার কথা বলেছে। তবে দেখুন, আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি থাকে, পেমেন্ট ফেলিয়ার থাকে, আন্ডার প্রসেস থাকে, পাশাপাশি অ্যাপ্লিকেশন সাবমিটেড এগুলো যদি দেখিয়ে থাকে, এবং আপনার যদি কাগজপত্র বা নথিপত্রের কোনো ভুল থাকে, আপনি যদি এখনও সেগুলো ঠিক না করিয়ে থাকেন এবং যদি পরবর্তীতে ঠিক করে থাকেন এবং সেটি যদি আপনারা জমাও দিয়ে আসেন নির্দিষ্ট
নির্দিষ্ট বিডিও অফিস বা নির্দিষ্ট এসডি অফিস বা পঞ্চায়েত অফিসে বা পৌরসভা অফিসে গিয়ে যদি জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হয়তো ভেরিফিকেশন আবারও যদি করে দেওয়া হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হবে। কিন্তু আপনার যদি কোনো রকম নথিগত ভুল থাকে, ধরুন আপনার যে নামটি রয়েছে, আপনার ধরুন নাম মিনতি, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনতি নামের কোনো রকম স্পেলিং ভুল করেছে, আপনার নাম মিনতি কিন্তু আপনার আধার কার্ডে মিনতি লেখা রয়েছে ঠিকঠাক রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে মিনতি নামের স্পেলিং মিস্টেক বা আধার কার্ড ভোটার কার্ডে মিনতি নামের স্পেলিং মিস্টেক আছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যায় হবে বা নথিপত্রের কোনো রকম গন্ডগোল থাকলে, কোনো রকম অসুবিধা থাকলে এই প্রকল্পের টাকা কোনোরূপ আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দেখুন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, ডিবিটি লিঙ্ক, এগুলো তো মাস্ট, এগুলো তো কম্পালসারি বিষয়, এগুলো তো অবশ্যই আপনাদের করে নিতে হবে, না হলে তো টাকা ঢুকবেই না। কিন্তু দেখুন আপনারা যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, আপনারা যদি সমস্ত শর্ত মেনে থাকেন, রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডারের যে শর্তগুলো রয়েছে এগুলো যদি ঠিকঠাকভাবে মেনে থাকেন, আপনারা যদি ভেরিফিকেশন করিয়ে থাকেন এবং আপনার নামের যদি কোনো রকম ভুল না থাকে, তথ্যগত কোনো রকম অসঙ্গতি নেই, তাহলে আপনারা অবশ্যই 17 তারিখেই এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো যেগুলো আপনাদেরকে বললাম, এই যে দুটি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে পাবেন না, আর যদি এই দুটি ভুল আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকেই এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন, এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আপনারা যদি জুন বা জুলাই মাসের টাকা পেয়ে থাকেন, আপনারা যদি সমস্ত শর্তগুলো মেনে থাকেন, আপনাদের যদি কোনো রকম নথিতে ভুল না থেকে থাকে, আপনারা যদি ভেরিফিকেশন ঠিকঠাকভাবে করিয়ে থাকেন, তাহলে অবশ্যই 17ই আগস্ট এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এটা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, আমি গতকালকেও বলেছিলাম, অনেকেই ভিডিওটি দেখেননি তাই আপনাদেরকে আবারও রিপিট করছি। দেখুন আপনারা যদি জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করে থাকেন এবং আপনারা যদি জুলাই মাসে টাকা তো 10 তারিখে আগে আবেদন করে থাকলে, ধরুন আপনারা জুলাই মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবেদন করেছেন, এখনও টাকা পাননি, তবে দেখুন অবশ্যই আপনারা কিন্তু 17 তারিখে টাকা পেয়ে যেতে পারেন, এটা রাজ্য সরকার বলেছে। যারা জুলাই মাসের 10 তারিখের পর আবেদন করেছে, জুলাই মাসের 10 তারিখের পর আবেদন যারা করেছে তারাও যদি যোগ্য হয়ে থাকে, তাহলে অবশ্যই 17 তারিখ আগস্ট মাসের না পেলে পরবর্তী ধাপে এই প্রকল্পের টাকা পাবেন। কিছুটা সময় কিন্তু লাগবে আপনাদের ভেরিফিকেশনের, এমনটাও রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জন্য আশ্বস্ত করেছে। শুধুমাত্র অযোগ্য ব্যক্তিরা যাতে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পায়, এমনটাই এর জন্যই কিন্তু কড়াকড়ি যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন করছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই অন্নপূর্ণা ভান্ডারের প্রক্রিয়াটি দ্রুত করা হয়। কেননা এই একটি প্রকল্প নিয়ে পড়ে থাকলে হবে না, সামনে আরও প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার, যেমন যুব শক্তি প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন, অক্টোবরেই শুরু হতে চলেছে, সেপ্টেম্বর অক্টোবরেই এই প্রকল্প, অর্থাৎ অক্টোবর থেকেই প্রকল্পের টাকা পাবেন, তাই কয়েকদিনের মধ্যে আশা করি প্রকল্পের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। অর্থাৎ ধরুন এই অন্নপূর্ণার আগস্ট মাস পেরিয়ে গেলে অবশ্যই হয়তো সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হতে পারে। আরও বিভিন্ন রকমের প্রকল্প চালু করার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেগুলো তো চালু করতে হবে। তাই অবশ্যই অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন, সেটা কিন্তু আগস্ট মাসের 30 তারিখের মধ্যেই শেষ করতে চলেছে রাজ্য সরকার। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।